বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ন্যারেশন পরিবর্তনের তৃতীয় ক্লাসটি করব। যারা প্রথম ক্লাসটি করতে পারেন নাই তারা প্লিজ প্রথম ক্লাসটি করে আসবেন, তাহলে ন্যারেশনের দ্বিতীয় ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, ন্যারেশন পরিবর্তনের নিয়ম। সবার আগে আমাদের ন্যারেশন পরিবর্তনের নিয়মগুলো জানতে হবে। ন্যারেশন পরিবর্তন করতে হলে এই পাঁচটি নিয়ম আমাদের অবশ্যই ফলো করতে হবে। ন্যারেশন পরিবর্তন করতে গেলে এই পাঁচটি নিয়ম অবশ্যই আমাদের ফলো করতে হবে। এক নম্বর, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এক নম্বর কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দুই নম্বর হচ্ছে ইনভার্টেড কমায়ের পরিবর্তন। ইনভার্টেড কমায়ের পরিবর্তন। তিন নম্বর হচ্ছে পার্সন বা প্রোনাউনের পরিবর্তন। তিন নম্বর কি? পার্সন বা প্রোনাউনের পরিবর্তন। চার নম্বর হচ্ছে টেন্সের পরিবর্তন। চার নম্বর কি? টেন্সের পরিবর্তন। পাঁচ নম্বর হচ্ছে কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন। কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন। আবার বলি যে ন্যারেশন পরিবর্তন করতে হলে ন্যারেশন পরিবর্তনের নিয়মে এই চারটা বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া আমরা ন্যারেশন পরিবর্তন করতে পারবো না। এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দুই নম্বর হচ্ছে ইনভাইটেড কমায়ের পরিবর্তন। তিন নম্বর হচ্ছে পার্সন বা প্রোনাউনের পরিবর্তন। চার নম্বর হচ্ছে টেন্সের পরিবর্তন। পাঁচ নম্বর হচ্ছে কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন। আমরা আগের ক্লাসে রিপিটিং ভার্বের পরিবর্তন শিখেছি, ইনভাইটেড কমা উঠিয়ে কী লিখতে হয় সেটা শিখেছি, পার্সন বা প্রোনাউনের পরিবর্তনও শিখেছি, টেন্সের পরিবর্তনও শিখেছি। তারপর হচ্ছে জেনারেল রুলস। যে যদি ইয়েস থাকে, সেন্টেন্সের ভিতরে যদি ইয়েস থাকে তাহলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। সেন্টেন্সের ভিতরে যদি ইয়েস থাকে তাহলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে সেন্টেন্সের ভিতরে যদি নো থাকে তাহলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। সেন্টেন্সের ভিতরে যদি নো থাকে তাহলে লিখতে হবে কি? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপর হচ্ছে কাউকে সম্বোধন করা বোঝালে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ। কাউকে সম্বোধন করা বোঝালে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ। যেমন হি সেড টু মি ব্রাদার। এই জায়গায় যে ব্রাদার বলছে এটা একটা কাউকে সম্বোধন করে বোঝাচ্ছে। যেহেতু ব্রাদার বলছে কাউকে সম্বোধন করে বোঝাচ্ছে। ক্যান ইউ হেল্প মি। যেহেতু এই জায়গায় ব্রাদার কাউকে সম্বোধন করা বোঝালে বসে হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ। কাউকে সম্বোধন করা বোঝালে বসে হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ। তাহলে এই জায়গায় অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যেভাবে পরিবর্তন করতে হয়, হি সেইটার পরিবর্তে আস্কড বসছে, আস্কড মি। তারপর এই জায়গায় হচ্ছে ইনভাইটেড কমা উঠিয়ে বসছে ইফ, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফলো করে রিপিটিং ভার্ব অবজেক্টের মি এই জায়গায় বসছে আই, আর ক্যান থাকলে কুড, আর হেল্প হিম বাকি অংশ বসছে। তারপর হচ্ছে স্যার। সেন্টেন্সের ভিতরে যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট বসে। সেন্টেন্সের ভিতরে যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি অথবা উইথ এ ডিউ রেসপেক্ট লিখতে হবে। রেসপেক্টফুলি অথবা উইথ এ ডিউ রেসপেক্ট লিখতে হবে। কোনো ব্যক্তি পরপর একাধিক উক্তির ক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি পরপর একাধিক উক্তি বলে তাহলে লিখতে হবে, প্রথমটা লিখতে হবে যদি অ্যাসার্টিভ হয় তাহলে লিখতে হবে সেইড অথবা টোল্ড প্রথমবারে, দ্বিতীয়বারে অ্যান্ড অথবা অ্যাডেড, তৃতীয়বারে অ্যাগেইন অথবা অ্যাডেড। আবারও বলি, কোনো বক্তার পরপর একাধিক উক্তির ক্ষেত্রে প্রথম বসবে সেইড অথবা টোল্ড, দ্বিতীয় বসবে অ্যান্ড অথবা অ্যাডেড, তৃতীয় বসবে অ্যাগেন অথবা অ্যাডেড। তারপর হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথম বসবে আস্কড, দ্বিতীয় বসবে অলসো আস্কড। তারপর হচ্ছে টেবিল। এই যে ডিরেক্ট, এই যে কিছু ওয়ার্ড আছে, এই যে টুডে, টুমোরো, ইয়েস্টারডে, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের ভিতরে থাকবে। এগুলো যদি ডিরেক্টে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় কি লিখতে হবে সেটা বলা হচ্ছে। যদি ডিরেক্টে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় যা লিখতে হবে, যেমন টুডে যদি ডিরেক্টের ভিতরে থাকে, যদি টুডে লাগে সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে লিখতে হবে ইনডিরেক্ট করতে হলে লিখতে হবে
দ্যাট ডে, ইন্ডিরেক্ট করতে হলে লিখতে হবে দ্যাট ডে। তারপর টুমোরো, টুমোরো থাকলে লিখতে হবে দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে লিখতে হবে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস নাইট। তারপরে টু নাইট থাকলে লিখতে হবে দ্যাট নাইট, টু নাইট থাকলে লিখতে হবে দ্যাট নাইট। তারপরে নেক্সট উইক থাকলে লিখতে হবে দ্য ফলোয়িং উইক, নেক্সট উইক থাকলে লিখতে হবে দ্য ফলোয়িং উইক। তারপর ক্যান থাকলে কুড, ক্যান থাকলে কুড। তারপরে শ্যাল থাকলে উড, শ্যাল থাকলে উড। তারপরে দিসেস থাকলে লিখতে হবে দোজ, দিসেস থাকলে লিখতে হবে দোজ। তারপরে হিয়ার থাকলে লিখতে হবে দেয়ার, হিয়ার থাকলে লিখতে হবে দেয়ার। এগো থাকলে লিখতে হবে বিফোর, এগো থাকলে লিখতে হবে বিফোর। কাম থাকলে লিখতে হবে গো, কাম থাকলে লিখতে হবে গো। নাও থাকলে লিখতে হবে দেন, নাও থাকলে লিখতে হবে দেন। তারপরে মে থাকলে লিখতে হবে মাইট, মে থাকলে লিখতে হবে মাইট। এই যে ডিরেক্ট থাকলে, ডিরেক্টে যদি ইয়েস্টারডে থাকে, যেমন আমরা বলতে পারি ডিরেক্টে যদি ইয়েস্টারডে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় লিখতে হবে দ্য প্রিভিয়াস নাইট। এই শব্দগুলো আমরা সেন্টেন্সের ভিতরে পাবো, এই শব্দগুলো আমরা সেন্টেন্সের ভিতরে পাবো। যদি ডিরেক্টের সময় এগুলো পাই, তাহলে ইনডিরেক্টের সময় এগুলা লিখতে হবে। আচ্ছা, এই জায়গায় যে দিস আর দোষের মধ্যে পার্থক্য, দিস হচ্ছে সিঙ্গুলার আর দোষ হচ্ছে প্লুরাল। দিস আর দোষের মধ্যে পার্থক্য হচ্ছে দিস হচ্ছে সিঙ্গুলার আর দোষ হচ্ছে প্লুরাল। আর দ্যাট, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দ্যাট হচ্ছে সিঙ্গুলার। তারপরে এদিকে 5 প্রকার বাক্যে ন্যারেশন পরিবর্তনের নিয়ম, 5 প্রকার বাক্যে ন্যারেশন পরিবর্তনের নিয়ম। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, বাক্যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে লিখতে হবে যেমন হি সেড টু মি, তাহলে ই সেড টু মি, সেটের পরিবর্তে আমরা এই জায়গায় টোল্ড দিছি, টোল্ড টু মি। তারপরে এই যে ওয়াজ, সে যদি বাক্যে যদি পাস্ট টেন্স হয়, তাহলে লিখতে হবে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা লিখছি দ্যাট। তারপরে যেহেতু পার্সনের পরিবর্তন, আমরা এই জায়গায় পড়ছি যে ন্যারেশনে পার্সন বা প্রোনাউনের পরিবর্তন, তাহলে এই জায়গায় পার্সনের পরিবর্তন হবে আইসে ফার্স্ট পার্সন ফলো করে রিপিটিং ভার্বের সাবজেক্টে, সাবজেক্ট হচ্ছে হি, এই জায়গায় বসছে হি। আর এসে ওয়াজ, ওয়াজ থাকলে বসে হ্যাড বিন, ওয়াজ থাকলে বসে হ্যাড বিন। তারপরে হ্যাপির বাকি অংশ, হ্যাপির বাকি অংশ। আচ্ছা, বাক্যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হয়, বাক্যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হয়, তার আগে আমরা এই নোটটাকে নোট, রিপোর্টিং ভার্ব যদি সেজ অথবা উইল সেজ প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে এর কোনো পরিবর্তন হবে না। আবারও বলি, রিপোর্টিং ভার্ব সে অথবা উইল সে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে এর কোনো পরিবর্তন হবে না, তবে অন্য ক্ষেত্রে হবে, তবে অন্য ক্ষেত্রে হবে। যেমন এই যে সেজ, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, এই যে রিপোর্টিং ভার্বের তো উইল সে, সে অথবা উইল সে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে আছে, সেহেতু রিপিটিং ভার্বের শেষ আছে প্রেজেন্ট টেন্সে, সেহেতু এই শেষ কোনো পরিবর্তন হবে না। হি সেজ টু মি, হি সেজ টু মি দ্যাট আই, ফার্স্ট পারসন হি, এম থাকলে এমিজার থাকলে ওয়াজ, আর হ্যাপির হ্যাপি, হ্যাপির হ্যাপি। তারপর হচ্ছে 3 নম্বরে, বাক্যে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোনো পরিবর্তন হবে না। বাক্যে যদি চিরন্তন শর্ত অথবা ইউনিভার্সাল ট্রুথ থাকে, তাহলে বাক্যে কোনো পরিবর্তন হবে না। যেমন আই সেড টু দেম আল্লাহ ইজ এভরিহোয়ার, আই সেড টু দেম আল্লাহ ইজ এভরিহোয়ার। যেমন আই সেড টু অথবা টোল্ড দেমের দেম, ইনভাইটেড কমা উঠিয়ে বসবে দ্যাট আল্লাহ ইজ
এভরিওয়ার, দ্যাট আল্লাহ ইজ এভরিওয়ার। আবারও বলছি যে বাক্যে ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেড টু দেম আল্লাহ ইজ এভরিওয়ার, আই সেড অথবা টোল্ড টু দেম, ইনভাইটেড কমা উঠিয়ে বসছে দ্যাট আল্লাহ ইজ এভরিওয়ার। আবার এই নোটটা আমরা খেয়াল করি। নোট, চিরন্তন সত্য না হলে টেন্স না হয়েও টেন্স অপরিবর্তিত থাকতে পারে যদি কোনো বিষয়, বস্তু, ঘটনা বর্তমানে ও চলমান সত্য হয়। বর্তমানে এবং চলমান সত্য হয়। যেমন হি সেড আই লিভ ইন ঢাকা, সে বলেছিল আমি ঢাকা থাকি, এটা একটা চলমান সত্য। যেমন আমি ঢাকা আসি, এটা একটা চলমান এবং ভবিষ্যতে থাকতে পারি, যেহেতু এটা চলমান সত্য সেহেতু এটার কোনো পরিবর্তন হয় না, সেহেতু এটার ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউএস ওয়ার্ডস যেমন হোয়াট, হু, হোয়াই এক্সেট্রা দ্বারা টেন্স গঠিত হলে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি সেন্টেন্স গঠিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ডস যেমন দ্যাট, হু, হোয়াই এক্সেট্রা ইত্যাদি দ্বারা যদি সেন্টেন্স গঠিত হয়, ইত্যাদি দ্বারা যদি সেন্টেন্স গঠিত হয়, যেমন ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, যেমন দ্য টিচার, যেমন টিচার সেট, টিচার সেটটুর পরিবর্তে আক্সড বসছে। তারপর এই মি বসছে, যেহেতু এটা ইনভার্টেড কমা উঠানো হবে, ইনভার্টেড কমা উঠিয়ে বসবে হোয়াই, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু সেহেতু এই জায়গায় হোয়াই। তারপর হচ্ছে পার্সনের পরিবর্তন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ফলো করবে রিপিটিং ভার্বের অবজেক্টের মির এই জায়গায় আই। যেমন তারপর হচ্ছে ডিড থাকলে সেহেতু এই জায়গায় হ্যাড, আর এই যে মিস, হ্যাডের পরে বি3 বসে, হ্যাড মিসড দ্য ক্লাস, হ্যাড মিসড দ্য ক্লাস। আবারও বলি, টিচার সেড টু মি, এই জায়গায় বসে টিচার আস্কড টু মি, ইনভাইটেড কমা উঠে বসছে হোয়াই। তারপরে হচ্ছে কি, যেহেতু এই জায়গায় পার্সন ইউ হচ্ছে মি, এই জায়গায় বসছে আই। তারপরে হচ্ছে কি ডিড যেহেতু আছে সেহেতু এই জায়গায় হ্যাড বসছে। তারপরে হচ্ছে মিস, হ্যাডের পর বি3 মিসড দ্য ক্লাস। তারপরে 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্বস, যেমন ডু, ডাজ, ডিড দ্বারা সেন্টেন্স গঠিত হলে, অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে বসবে, যেমন লিটন সেড টু মির, লিটন সেড টু মির ডু ইউ এগ্রি উইথ মি, লিটন সেড টু মির ডু ইউ এগ্রি উইথ মি, তুমি কি আমার সাথে একমত কিনা, তুমি কি আমার সাথে একমত কিনা। সেহেতু এই জায়গায় বসবে হচ্ছে লিটন, সেইটার পরিবর্তে সেড টুর পরিবর্তে বসবে হচ্ছে আস্কড, আর এটা মিরের জায়গায় মির ইনভার্টেড কমা উঠিয়ে বসবে, হচ্ছে ইফ, হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ফলো করে রিপিটিং ভার্বের অবজেক্টে মির, যেহেতু মির একজন পুরুষ সেহেতু পুরুষ হিসাবে বসবে হি। আর হচ্ছে এগ্রি হচ্ছে এগ্রিড, যেহেতু এটা প্রেজেন্টে আছে সেহেতু এটা পাস্ট হবে এগ্রিড উইথ, যেহেতু মি আছে, মি হচ্ছে মি যেহেতু ফার্স্ট পারসন, যেহেতু লিটন, যেহেতু এটা অবজেক্টিভে আছে, অবজেক্টিভে থাকলে হচ্ছে লিটনের অবজেক্ট হচ্ছে হিম। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইম্পারেটিভ সেন্টেন্সের এই দুইটা রুলস, যেমন লেট প্লাস আস অথবা লেটাস, লেট প্লাস আস অথবা লেটস দিয়ে
যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে, লেটস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, লেট প্লাস আস অথবা লেটস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে বসবে হচ্ছে যেমন সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা রিকোয়েস্ট টু, সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা রিকোয়েস্ট টু প্লাস অবজেক্ট, তারপরে হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে গিয়া উই অথবা দে শুড, ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আবারও বলি যে লেট প্লাস আস অথবা লেটস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে, লেট তাহলে বসবে হচ্ছে সাবজেক্টের পর প্রপোজ টু অথবা রিকোয়েস্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কি দ্যাট, তারপর হচ্ছে কি উই অথবা দে শুড, ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে বাকি অংশ, ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে পড়বো, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন হি সেড টু মি লেট আস, এই যে লেট প্লাস আস, এই যে আছে লেট প্লাস আস, তারপর হচ্ছে গিয়া গো টু ওয়াচিং দ্য মুভি, যেহেতু লেট প্লাস আস দ্বারা শুরু হয়েছে, তাহলে সাবজেক্টের এই যে সাবজেক্ট বসছে। তারপরে এই যে সেইডের পরিবর্তে বসছে প্রপোজড, এই যে প্রপোজ টু, সেইডের পরিবর্তে বসছে প্রপোজ টু, এই যে প্রপোজ টু অথবা রিকোয়েস্ট টু। তারপরে হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট যে মিটা এই জায়গায় বসছে। তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠে বসছে হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে এই যে উই অথবা দে এর যে কোনো একটি বসছে, এই জায়গায় আমরা উই বসাইছি, তারপর হচ্ছে শুড, এই শুড, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই যে গো বাকি অংশ ফর ওয়াচিং দ্য মুভি। আবারও বলছি যে হি, এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসছে, তারপরে কি সেড টু পরে পরিবর্তে বসছে যে প্রপোজ টু, এই যে এই জায়গায় আছে যে প্রপোজ টু অথবা রিকোয়েস্ট, আমরা এই জায়গায় প্রপোজ টু বসাইছি। তারপর হচ্ছে অবজেক্টের বাকি অংশ, তারপর হচ্ছে এই অবজেক্ট, তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে বসছে দ্যাটের পর এই যে আমরা এতক্ষণ পরিবর্তন করব যে এই যে সাবজেক্ট আকারে যে বসছে, এই এটা একটা রুলস, এটা আমাদের মুখস্থ রাখা উচিত। যদি আমরা মুখস্থ না রাখতে পারি, তাহলে এইটা নিয়ে আমাদের অনেক সমস্যা হবে। তারপরে এদিকে শুড, তারপরে এদিকে ভার্বের বেস ফর্ম, যেহেতু গো, তারপরে হচ্ছে বাকি অংশ ফর ওয়াচিং দ্য মুভি। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে ইনডিরেক্ট, আরেকটা হচ্ছে লেট প্লাস মি, তারপরে এটা হচ্ছে শুধু লেট যদি থাকে তাহলে কি বসে, লেট প্লাস মি হিম হার যদি থাকে, যদি লেট প্লাস মি হিম হার, তারপরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে বসে হয়েছে কি সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, আবারও বলি, লেট প্লাস মি যদি থাকে, লেট প্লাস মি হিম হার, তারপর যদি ভার্বের বেস ফর্ম থাকে, লেট প্লাস মি হিম হার প্লাস ভার্বের যদি বেস ফর্ম থাকে, তাহলে বসবে হচ্ছে, যদি ইনডিরেক্টে থাকে তাহলে ডিরেক্ট করার সময় বসবে সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে আমরা উদাহরণ দিলে দেখতে পারি, ওবি সেড টু রানা, তারপরে হচ্ছে লেট মি সে ইট ক্লিয়ারলি,
এই যে লেট মি, এই যে লেট প্লাস মি, তাহলে এই জায়গায় আমরা ওবি যেহেতু সেইটের পরিবর্তে টোল্ড, সেইটুর পরিবর্তে এই টোল্ড, তারপর হচ্ছে রানা, রানা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে বসছে হচ্ছে দ্যাট, তারপরে এই যে লেট, তারপরে এই যে লেট মি, লেট প্লাস মি, এই যে এই জায়গা থেকে শুরু, লেট প্লাস মি, লেট প্লাস মি এর পরিবর্তে বসবে হচ্ছে মাইটের মাইট, তারপর হচ্ছে গিয়ে বাকি অংশ মাইটের মাইট প্লাস বার্বের বেস ফর্ম, যেহেতু বার্বের বেস ফর্ম এই সে, এই সে বসেছে, তারপর বাকি অংশ ইট ক্লিয়ার, ইট ক্লিয়ার। আবারও বলি যে ওবি সেইড টু রানা, লেট মি সে ইট ক্লিয়ারলি। ওবি সেইটুর পরিবর্তে বসছে টোল্ড, তারপর হচ্ছে রানা ইনভার্টেড কমা উঠিয়ে বসছে দ্যাট, তারপর সাবজেক্ট হিসেবে আমরা বসিয়েছি হি, আর এই যে লেট মি, তারপর এই যে সাবজেক্ট, সরি এই যে ভার্ব মাইটের পরিবর্তে মাইট বসছে মাইট, তারপর হচ্ছে যেহেতু ভার্বের বেস ফর্ম, তারপর এই যে ভার্বের বেস ফর্ম হিসেবে বসছে সে, তারপর হচ্ছে ইট ক্লিয়ারলি, ইট ক্লিয়ার। তারপরে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স যদি এক্সক্লামেটরি হয়, তাহলে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস রিপিটিং ভার্ব প্লাস আনন্দ বুঝালে এক্সক্লাইমড উইথ জয়, আর দুঃখ বুঝালে এক্সক্লাইমড উইথ সরো। আবারও বলি, এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট প্লাস রিপিটিং ভার্ব প্লাস যদি আনন্দ বুঝে তাহলে এক্সক্লাইমড উইথ জয়, আর দুঃখ বুঝালে এক্সক্লাইমড উইথ সরো, আর দুঃখ বুঝালে এক্সক্লাইমড উইথ সরো। যেমন দ্য ম্যান সেড হোয়াট এ গুড অ্যারেঞ্জমেন্ট ইট ওয়াজ, হোয়াট এ গুড অ্যারেঞ্জমেন্ট ইট ওয়াজ। দ্য ম্যান, এই জায়গায় আছে দ্য ম্যান, তারপরে হোয়াট এ গুড অ্যারেঞ্জমেন্ট ইট ওয়াজ, এটা হচ্ছে কি সুন্দর আয়োজন, এটা একটা আনন্দ বোঝাচ্ছে, যেহেতু এটা একটা আনন্দদায়ক বাক্য সেহেতু এই জায়গায় বসছে হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, যেহেতু এটা একটা আনন্দদায়ক বাক্য সেহেতু এটা বসছে এক্সক্লেমড উইথ জয়। তারপরে যে ইনভার্টেড কমা উঠিয়ে বসছে দ্যাট, তারপর হচ্ছে ইট যেহেতু থার্ড পার্সনে কোনো পরিবর্তন নাই, আর এই যে ওয়াজ থাকলে বসছে হ্যাড বিন, তারপর হচ্ছে এই যে বাকি অংশ এ গুড অ্যারেঞ্জমেন্ট, এ ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট, এ ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। আবারও বলি, এ দ্য ম্যানের ম্যান বসছে, তারপরে কি সেটের পরিবর্তে যেহেতু এটা হোয়াট এ গুড অ্যারেঞ্জমেন্ট ইট ওয়াজ, এটা একটি আনন্দদায়ক সেহেতু এটা বসছে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। তারপরে হচ্ছে দ্যাট, এই যে ইনভার্টেড কমা উঠিয়ে বসছে দ্যাট, যেহেতু ইট থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না সেহেতু ইট, তারপরে হচ্ছে ওয়াজ থাকলে বসছে হচ্ছে হ্যাড বিন, আর এই যে বাকি অংশ এ গুড অ্যারেঞ্জমেন্ট, এ ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। তারপর হচ্ছে হি সেড টু মি হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, সে আমাকে বলছে যে তুমি কি বোকা। তারপরে হচ্ছে কি এইটা একটা মানে অবাক হওয়ার মতো বিষয়, তো তোমার কেউ বোকা বললে যেমন অবাক হওয়ার মতো বিষয়, সেহেতু এই জায়গায় বসছে যে হি সেটুর পরিবর্তে বসছে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, যেহেতু অবাক হওয়া বুঝাইছে সেহেতু এই জায়গায় বসছে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। যেহেতু এই জায়গায় ইনভার্টেড কমা উঠিয়ে বসছে ইনভার্টেড কমা উঠিয়ে বসছে দ্যাট, তারপরে শিখা ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফলো করে রিপিটিং ভার্বের অবজেক্টে মি এই জায়গায় বসছে আই, তারপরে যেহেতু আর অ্যামিজার থাকলে ওয়াজ অথবা ওয়ার, তারপরে থেকে বাকি অংশ এ ফুল, এ গ্রেটফুল। আজকের মতো ন্যারেশনের ক্লাস এই পর্যন্তই থাকলো।